আচ্ছা, আমরা আজকে দেখবো হচ্ছে ইন্টারভিলেন রাউটিং আর স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট দিয়ে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম এখানে আঁকা আছে। একটা হচ্ছে 10 বিলিয়নে 172.16.1/24, এটা হচ্ছে 10 বিলিয়নে আছে। 20 বিলিয়নে আছে হচ্ছে 172.16.70.1/24, রাইট? আরেকটা নেটওয়ার্ক দেখা যাচ্ছে এখানে 30 বিলিয়নে আছে 192.168.1.1/24, আর 40 বিলিয়নে আছে 192.1/24। এখানে দুইটা নেটওয়ার্ক দুইটা রাউটারের সাথে কানেক্টেড আছে, পয়েন্ট টু পয়েন্ট আছে হচ্ছে 1.1/31, আর এই রাউটারের জন্য হচ্ছে 2। এখন আমরা দেখব হচ্ছে ইন্টারভিলেন রাউটিং। ইন্টারভিলেন রাউটিং দ্যাট মিন্স হচ্ছে এই নেটওয়ার্ক সাথে এই নেটওয়ার্ক কমিউনিকেশন করবে ইন্টারনালি উইদাউট রাউটিং প্রোটোকল, স্ট্যাটিক অর ডাইনামিক। কোনো রাউটিং ইউজ করবে না, সে একটা টেকনোলজি ইউজ করবে ইন্টারভিলেন রাউটিং দিয়ে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে, ঠিক আছে? আরেকটা লাইভ দেখবো হচ্ছে আমরা এখান থেকে এই নেটওয়ার্ক থেকে আমার কমিউনিকেশন করবে হচ্ছে অ্যানাদার রাউটার আর নেটওয়ার্কে, এই নেটওয়ার্কে কমিউনিকেশন করবে স্ট্যাটিক রাউট দিয়ে। কিভাবে কানেক্ট করতে হয় আর করে, ঠিক আছে? তাহলে স্টেপগুলো একটু দেখি। হ্যাঁ, স্টেপগুলো দেখি। ফার্স্ট টাইম আমরা দেখব ইন্টারভিলেন রাউটিং এর স্টেপগুলো কি করতে হবে। স্টেপগুলো আমরা একটু দেখি এবং লিখে নিই। দেখেন, আমরা একটা সুইচে ঢুকলাম। ফার্স্টে আমরা এই সুইচে ঢুকি। হ্যাঁ, ঢুকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সবাই দেখেছি এর আগে কিভাবে ভিলেন করা হয় অথবা ভিলেন করতে হয়। ভিলেনটা ক্রিয়েট করে নিলাম। দেখি আমি ভিলেন ডাটাবেসটা দেখি, শো ভিলেন দেখার জন্য শো ভিলেন দিলে আমি ভিলেন ডাটাবেসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? 10 এবং 20, 10 করা আছে হচ্ছে মার্কেটিং এর জন্য, আর 20 করা আছে টেকনিক্যাল ডিপার্টমেন্টের জন্য। 10 হচ্ছে আমার এই নেটওয়ার্ক ইউজ করবে 172.16.16.1/24, ঠিক আছে? আর 20 ইউজ করবে হচ্ছে 172.16.70.24 এই নেটওয়ার্কটা, ঠিক আছে? আমি সেম কাজটা এই সুইচে দেখে নিই। আমার এই সুইচে ভিলেনটা করা আছে, এটা আমরা আগে লাইভগুলোতে দেখছিলাম, ঠিক আছে? এখানে কি আছে 30 এবং 40। 30 হচ্ছে এইচআর এন্ড 40 হচ্ছে অ্যাকাউন্ট সেকশনের জন্য, ঠিক আছে? দুইটা ভিলেন করা আছে, এটা আমার আর করা লাগছে না। এখন আমি ফার্স্ট টাইম ইন্টার ভিলেনটা করব। ইন্টার ভিলেন করে দেখব যে আমরা এই নেটওয়ার্ক থেকে আর এই নেটওয়ার্কে কমিউনিকেশনটা করতে পারি কি, ঠিক আছে? তাহলে আমার সুইচের সেকেন্ড স্টেপ হচ্ছে আমি এই পোর্টটা আমার এই নেটওয়ার্কে সে কিভাবে কানেক্টেড থাকবে, সে কি ধরনের মেসেজ জেনারেট করবে। ওকে, আমরা জানি সবাই যে আমার পিসি টু সুইচ যে মেসেজগুলো জেনারেট করে সেটা হচ্ছে আনট্যাগ মেসেজ, আনট্যাগেড মেসেজগুলা। সো দ্যাট আনট্যাগ মেসেজগুলা যে পোর্ট দিয়ে ক্যারি করে সেটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। তাহলে আমি ওই পোর্টগুলো আগে অ্যাক্সেস করে ফেলি। হ্যাঁ, এটা আমরা এর আগে এটা কত নম্বর পোর্টে কানেক্টেড আছে আমরা দেখি। এখানে ধরলেই বোঝা যাবে। ফার্স্ট এখানে 0/2 তে, আর এ আছে কানেক্টেড হচ্ছে 3 তে, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট এখানে আগে ওই সিস্টেম কোড ইন্টারফেসে ঢুকি, সি কনফিগার টার্মিনাল। হ্যাঁ, ইন্টারফেস ফার্স্ট চ্যানেল 0/2। ওকে, সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10। ওকে, নোশার দেওয়ার দরকার নেই, এক্সিট। ওকে, again to go interface fast 0/3, switch port mode access, switch port access VLAN হচ্ছে 20। ওকে, চলে গেল আমাদের এই স্টেপের কাজ। এখন আমি একটা কথা মাথায় রাখবেন, যেটা হচ্ছে আমি অবশ্যই মাথায় রাখবেন এই দুইটা প্যাকেট, হ্যাঁ, যে পোর্ট দিয়ে মাল্টিপল, আমরা জানি মাল্টিপল ভিলেন গুলো ক্যারি করে হচ্ছে কোথায়, ট্রাঙ্ক পোর্টে, ঠিক আছে? তাহলে আমার এখানে দেখেন একটা জিনিস, এই পিসিটা আছে হচ্ছে 10 ভিলেনে, এই পিসিটা আছে হচ্ছে 20 ভিলেনে, মানে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে আছে। যাবে হচ্ছে আমার কোন পোর্ট দিয়ে ক্যারি করবে, সে এই পোর্ট দিয়ে যখন আউট হবে তখন কিন্তু আমার এই পোর্ট দিয়ে যাওয়া লাগতেছে, ঠিক আছে? একটাই, তাদের জন্য কিন্তু আউট ইন্টারফেস কিন্তু একটাই, রাইট? এই দুইটা নেটওয়ার্কের জন্য আউট ইন্টারফেস কিন্তু একটাই, যেটা হচ্ছে ফার্স্ট চ্যানেল 0/1। তাহলে আমার দুইটা মাল্টিপল ভিলেন পাস করা লাগবে, তাহলে অবশ্যই আমার এটা ট্রাঙ্ক পোর্ট হবে। হ্যাঁ, ট্যাগের প্যাকেট হবে, তাহলে আমি এটা অবশ্যই করে ফেলে ট্রাঙ্ক পোর্টটা। ইন্টারফেস ফার্স্ট চ্যানেল 0/1, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক, ঠিক আছে? সুইচ পোর্ট মোড না, সুইচ পোর্ট না, আমি চাচ্ছি যে আমি ইন্ডিভিজুয়ালি এই কোডে দুইটা ভিলেনকে আমি পারমিশন দিব, ঠিক আছে? তাহলে আমি সুইচ পোর্ট ট্রাঙ্ক
allowed VLAN হচ্ছে একটা হচ্ছে 10 আর 20 ওকে সরি allowed VLAN 10, 20 ওকে exit দেখেন এখন আমার দেখেন একটা জিনিস আমার কেবলগুলোর কালার চেঞ্জ হয়নি এই যেগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে সেগুলো গ্রিন কালার এখানে সফটওয়্যারে দেখাচ্ছে এগুলো রেড হয়ে আছে এখনো বাট বিকজ অফ আমার রাউটারে আমি এখনো কাজ করি আমার রাউটারের ইন্টারফেসটা বাই ডিফল্টলি শাট ডাউন অবস্থায় আছে তাহলে এখন আমি আমার রাউটারের ইন্টারফেসে যাব ঠিক আছে রাউটারটা ওপেন করলাম রাউটারে যাব enable কনফিগার টার্মিনাল থেকে আমি এই রাউটার টু সুইচে কানেক্টেড আছি হচ্ছে কিসে দেখেন রাউটার কোন ইন্টারফেসে ফার্স্ট ইথারনেট 0 বাই সাথে ফার্স্ট তো আমি রাউটার ইন্টারফেসে ঢুকবো ফার্স্ট 0 বাই 1 এ আছি আমি ঠিক আছে 0 বাই 1 ফার্স্ট টাইম আমি এটা শার্ট অবস্থায় আছে নো শার্ট করে দিলাম মানে দ্যাট মিন্স হচ্ছে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ওকে আমি ফার্স্ট ইথারনেট এর সাথে কানেক্টেড সুইচ আমি যে সুইচের সাথে যে এই রাউটারের যে ইন্টারফেসের সাথে কানেক্টেড ওই ইন্টারফেসটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0 বাই 1 তাহলে আমি প্রথমে এই ইন্টারফেসটা কনফিগার করব এই ইন্টারফেসটা ঠিক আছে তো আমি এটা ঢুকে আছি এটা রান হইছে দেখেন এখন কি অবস্থায় আছে এটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে exit একটু চেঞ্জ আসছে ঠিক আছে গ্রিন হয়ে গেছে ঠিক আছে এখন আমার ইন্টারভেল ভিলেনের জন্য যে আমার লক্ষণীয় বিষয়গুলো দেখেন আমি যে ইন্টারফেসটা একটা ইন্টারফেসের সাথে কানেক্টেড ফার্স্ট ইথারনেট 0 বাই কোথা 0 বাই 1 এর সাথে এই সুইচটা কানেক্টেড আছে এখন আমার এই যেহেতু লাইন ইন্টারফেস একটা আমাকে কি করতে হবে একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে হ্যাঁ দুইটা সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে একটা হচ্ছে 10 এর জন্য একটা হচ্ছে 20 এর জন্য আমি দেখি এটা কিভাবে ক্রিয়েট করে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 বাই সিম্পল যেটা 1 আমার হচ্ছে এটা লজিক এটা হচ্ছে একটা ফিজিক্যাল ইন্টারফেস এর সাথে আমি একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করব দ্যাট মিন্স হচ্ছে আমি ভিলেনটা অ্যাড করব ঠিক আছে ডট 10 দিয়ে ঠিক আছে আমি নাম এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0 বাই 1 ডট 10 দ্যাট মিন্স হচ্ছে আমি 10 ভিলেনে একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করব দেখেন আমি সাথে সাথে এন্টার দিলাম সেই ইন্টারফেসটা কি বললো একটা চেঞ্জ আসলো যে চেঞ্জ স্ট্যাটাস আপ হ্যাঁ কি করতেছে ফার্স্ট ইথারনেট 0 বাই 1 এই একটা ইন্টারফেস আপ হয়েছে ঠিক আছে ইন্টারফেসটা কিন্তু আমার লজিক্যালি ছিল না এটা অ্যাপ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করব দেখেন আপনারা এখানে এই জায়গাটাতে কি লেখা আসছে কনফিগার সাব ইন্টারফেস এখন আমি যদি এটা কনফিগার করতে চাই এটা কিন্তু সাব ইন্টারফেসে কনফিগার করতেছি ঠিক আছে একটা চেঞ্জ আসছে এতক্ষণ ছিল হচ্ছে কনফিগার ইন্টারফেস এখন চলে আসছে কনফিগার এখন আমি করব হচ্ছে দেখেন আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করব ফার্স্ট চ্যানেল 0 বাই 1 ডট 20 ভিলেনে কোনটা 20 ভিলেনে এই ইন্টারফেসটা ক্রিয়েট করব এর জন্য তাহলে এখন এন্টার দিব দেখেন এখানে একটা চেঞ্জ আসছে 20 ভিলেন একটা সাব ইন্টারফেস সে রান করছে ঠিক আছে দেখেন এখানে একটা মেসেজ দিচ্ছে অলরেডি লাইন প্রোটোকল অন ইন্টারফেস ফার্স্ট চ্যানেল 0 বাই 1.20 চেঞ্জ স্ট্যাটাস টু হাফ ঠিক আছে মানে আমার এই ফার্স্ট চ্যানেল আমার ফিজিক্যাল ইন্টারফেস ছিল কিন্তু একটা সেটা কোনটা ফার্স্ট চ্যানেল 0 বাই 1 এই যে আমি কার্সরটা যেখানে ধরছি ঠিক আছে এটা একটা ফিজিক্যাল ইন্টারফেস কিন্তু আমি ওই ইন্টারফেসটাকে দুইটা সাব ইন্টারফেস করলাম একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0 বাই 1.10 আর একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0 বাই 1.20 দুইটা ইন্টারফেস হয়ে গেল ঠিক আছে নতুন করে দুইটা করলাম এক্সিট এখন আমার কাজটা কি আমার কাজ হচ্ছে আমার 10 ভিলেনে এই নেটওয়ার্কটাকে ডিক্লেয়ার করা ওকে আমার 10 ভিলেনে কোন নেটওয়ার্কটাকে এই নেটওয়ার্কটাকে ডিক্লেয়ার করা তাহলে আমি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 বাই 1.10 আমি কিন্তু এখন এই ইন্টারফেস করতেছি এখন সে কিন্তু বলে দিছে এটা কনফিগার সাব ইন্টারফেস তুমি সাব ইন্টারফেসে আছো এটা কনফিগার করতেছো ঠিক আছে ওই মোডে আছে ঠিক আছে এখন দেখেন আমার এখানে অপশন অনেক কিছু আছে দেখেন আমি যখন কোশ্চেন মার্ক দিব আমি অনেক কিছু এখানে করতে পারবো এই ইন্টারফেসে কি কি করতে পারবো ঠিক আছে এখন দেখেন আমি এই ইন্টারফেসটাকে একটা কমেন্ট দিতে হয় এক্সট্রা এনক্যাপসুলেশন ডট 10 আমি যে ইন্টারফেসটা করলাম হ্যাঁ ওই ইন্টারফেসটাকে এনক্রিপ্ট করলাম ঠিক আছে এনক্যাপসুলেশন ডট 10
এখন আমি আইপি অ্যাড্রেসটা বসাবো, আর কিছুই না। আইপি অ্যাড্রেসটা কত? 172 কার জন্য অ্যালাউ করছিলাম 172.16.16.1 সাবনেম্বার ছিল 255.255.255.0 আর কিছু রোশান একটা বসাই বললাম। আরেকটা ইন্টারফেস বাকি রইলো, সেটা হচ্ছে ফার্স্ট এখানে 0/1.20 সাবমিটার। দুটো ইন্টারফেসের ভিতরে আমি এই দুটো করব, ঠিক আছে। এখন এই কমান্ডটা আমাকে এনক্রিপ্ট করা লাগবে, এনক্যাপসুলেশন .20, ঠিক আছে। আইপি অ্যাড্রেস কত? 152.16.17.1 255.255.255.0 নো শাট, ঠিক আছে। এক্সিট। এখন দেখেন একটা চেঞ্জ আসছে আমার এখানে। কি চেঞ্জটা আছে? আমার আগে ইন্টারফেস ছিল রাউটারে কয়টা? দুইটা, একটা ফার্স্ট ডিসিশনের 0/1 আর একটা ছিল ফার্স্ট ডিসিশনের 0/0। আমার এই রাউটারে তার ইন্টারফেস আমি ধরলাম, দেখেন রাউটারতে ধরতেছি আমি। রাউটারে যখন ধরবো আমার ফিজিক্যাল ইন্টারফেস দেখাচ্ছে কয়টা, আগে ছিল কয়টা? ফার্স্ট ডিসিশনের আগে ছিল কয়টা? এই যে যখন আমার এই সেম মডেলে এই যে এটাতে ধরলাম, দেখেন এটা কয়টা ছিল? ফার্স্ট ডিসিশনের যে দেখাচ্ছে ফার্স্ট ডিসিশনের 0/00 আর ফার্স্ট ডিসিশনের 0/1। এখন সেম মডেলে এখানে এটার ভিতরে কয়টা ইন্টারফেস আছে দেখেন তো। ফার্স্ট ডিসিশনের 0/0, ফার্স্ট ডিসিশনের 0/1, ফার্স্ট ডিসিশনের 0/0.10, ফার্স্ট ডিসিশনের 0/0.20। মানে আমি ওই একটা ইন্টারফেস কি 0/1 কি আরো সাব ইন্টারফেস, মানে দুইটা ইন্টারফেস বাড়াই দিচ্ছি। এবার 999 পর্যন্ত করতে পারবো আমার, ঠিক আছে। 2 থেকে 99 পর্যন্ত আমি ইন্টারফেস ক্রিয়েট করতে পারবো। এখন দেখেন এটা সিম্পল চেঞ্জ। আমি একটা কমেন্ট দিতে পারি যে আমার ইন্টারফেসে এখন কি কি আইপি বসানো আছে। শো আইপি ইন্টারফেস ব্রিফ, ঠিক আছে। আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে দেখছি আমি, দেখেন ফার্স্ট 0/0, 0/1 স্ট্যাটাস আপ আছে, ঠিক আছে। তারপরে 1/1 স্ট্যাটাস কি আছে? আপ আছে। এর আইপি কত? 172.16.16.1। 0.1/20 এর আইপি কত? 172.16.1.17.1, ঠিক আছে। এতটুকু করলে আমার সাব ইন্টারফেস ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি দেখি আর বেশি কিছু করার নেই। আমি এখন আমার দেখি ইন্টারফেস ক্রিয়েট হয়েছে কিনা এবং কি প্রপারলি কাজ করতেছে কিনা আমি দেখি। এর স্ট্যাটিকে যে আমি আইপি বসাচ্ছি এই নেটওয়ার্কের জন্য 172.16.2 বসাচ্ছি, আর 172.16.16.1 আর সাবনেট বাস হবে কত? 255.0। ওকে, এখন আমি দেখি আমার আরেকটা নেটওয়ার্কে এই আইপিটা বসাই এর জন্য। একশো 172.16.17.2 172.16.17.1, ঠিক আছে। ফার্স্ট টাইম আমি দেখবো হচ্ছে আমার গেটওয়েটাকে পিং করে পাই কিনা, ঠিক আছে। 100 থেকে দেখি আমার আইপি কি, আইপি cnfij আইপি কনফিগ পিং 172.16.17.1 পাচ্ছি। ওয়ানটা কোথায় বসানো আছে? আমি এই পিসি থেকে আমার এই রাউটারকে পিং করে পাচ্ছি, মানে আমার এই রাউটারের জন্য কি এর জন্য গেটওয়ে হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এই আইপিটা, মানে এই আইপি পর্যন্ত আমি পাচ্ছি, গেটওয়ে মধ্যে আমি গেটওয়ে পাচ্ছি। ওকে, এখন তো সেম ভাবে সেম প্রসেসে এই ভদ্রলোক পাই কিনা দেখি আমি। আইপি কি বসানো আছে? আইপি কনফিগ, ঠিক আছে। ওকে, পিং 172.16.16.1 পাচ্ছে, মানে আমার গেটওয়ে পাচ্ছে। এখন এই যে দুইটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে রিচ করতে পারে কিনা আমাকে এটা দেখতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ইন্টারভিলেন্ট রাউটিংটা কাজ করতেছে। ওকে, এখন দেখি, প্রথমে দেখি আমার এই রাউটার থেকে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কের গেটওয়েটাকে পাই কিনা। দ্যাট মিন্স হচ্ছে আমার এই রাউটারের গেটওয়েটাকে পাই কিনা আমি এটা দেখি।
16.17.1 পাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমি এই নেটওয়ার্কের থেকেও এই নেটওয়ার্কের গেটওয়েকে পাচ্ছি, ঠিক আছে। মানে আমি এই নেটওয়ার্কে আছি হচ্ছে এই নেটওয়ার্কে, বাট আমি পিং করতেছি হচ্ছে এই নেটওয়ার্কের গেটওয়েটাকে। এই নেটওয়ার্কের গেটওয়ে কোথায় বসানো আছে? আমার এই এখানে যে একটা সেকেন্ড সাব ইন্টারফেস ক্রিয়েট করা হচ্ছে ওই ইন্টারফেসে আছে, তাই না? তাহলে আমি কি দেখতে হবে আমার এই পর্যন্ত যেহেতু রিচ করতে পারতেছে একই ডিফারেন্ট নেটওয়ার্কে, তাহলে আমাকে অবশ্যই এই নেটওয়ার্কে থেকে এই নেটওয়ার্কে ঢোকা যায় কিনা, অথবা এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কের কোনো পিসিকে কমিউনিকেশন করতে পারে কিনা। আমি দেখি এর আইপি কত ভার্সন আছে, 2 ভার্সন আছে, তাহলে আমি 2 কে পিং করে পাই কিনা। অবশ্যই পাওয়া উচিত, পাচ্ছি। মানে আমি ডিফারেন্ট ভিলেনে ডিফারেন্ট নেটওয়ার্কে থেকেও এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কমিউনিকেশনটা করতে পারতেছি। তাহলে আমার এই রাউটারের ইন্টার ভিলেনটা কমপ্লিট হয়েছে। তাহলে সেম প্রসেসে আমি এই রাউটারটা করে ফেলি। দেখেন একটু যারা আরেকটু দেখে নেন ভালোভাবে। আবার দেখেন, হ্যাঁ আমি এই রাউটারের সেম প্রসেসে সেম ওয়েতে করব, ঠিক আছে। এনাবেল করলাম। আগে দেখি যে শো ভিলেন, আমার ভিলেন গুলো ক্রিয়েট করা আছে, ঠিক আছে, 30 এবং 40। ওকে, তাহলে আমি 30 এন্ড 40 দুইটা ভিলেন করা আছে। আমি দেখি যে ওটা কানেক্টেড কিভাবে আছে। হ্যাঁ, একটা আছে হচ্ছে ফার্স্ট চ্যানেল 0/2 এর সাথে, এটা হচ্ছে ফার্স্ট চ্যানেল 0/3 এর সাথে আছে। তাহলে আমি সেম ওয়েতে আমি করে ফেলি, সেম ওয়েতে করে ফেলি। কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট চ্যানেল 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন 30 এক্সিট সুইচ, তারপরে আবার ফার্স্ট চ্যানেল 0/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, ঠিক আছে, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 40, ঠিক আছে। পরে দেখেন এখন আমরা ভিলেন দুইটা অ্যাক্সেস করে ফেললাম। তার আমি আবার বলে দিচ্ছি, দেখেন এই দুইটা এখন আমার রাউটারের সাথে যে পোর্টটা কানেক্টেড, দ্যাট মিন্স হচ্ছে আমার এখানে যত ভিলেনগুলো কানেক্টেড আছে সবগুলা কিন্তু আউট ইন্টারফেস এটা দিয়ে যাবে, রাইট। এটা ফার্স্ট ইন্টারফেস 0/1। তাহলে আমি জানি মাল্টিপল ভিলেন ক্যারি করে একমাত্র ট্রাঙ্ক পোর্ট, ঠিক আছে। তাহলে ওই পোর্টটা হবে ট্রাঙ্ক পোর্ট, রাইট। তাহলে আমি সেম কাজটা করে ফেলি। ইন্টারফেস ফার্স্ট 0/1, হ্যাঁ, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ওকে, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন হচ্ছে 30 and 40, ওকে। নো শট দিয়ে দেই, এক্সিট। আর কোনো কাজ নেই আমার এখানে, সুইচে আমার আর কোনো কাজ নেই। এখন কি করতে হবে, আমার রাউটারটাতে ঢুকে দেখেন রাউটারে কি করতেছি, আরেকবার আমি দেখাচ্ছি। দেখেন আপনাদের এর আগেও দেখাইছি, রাউটারে ঢুকে দেখেন একটু একটা চেঞ্জ আসছে। ফার্স্ট 0/0 আমাদের ফিজিক্যাল ইন্টারফেস, এটা ফার্স্ট 0/1 দুইটা ইন্টারফেস, ঠিক আছে। ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে আমার দুইটা। এখন আমি লজিক্যাল ইন্টারফেস করব, মানে দ্যাট মিন্স হচ্ছে সাব ইন্টারফেস ক্রিয়েট করব। enable কনফিগার টার্মিনাল, এর আগে আমি আমার ইন্টারফেসটা enable করি। ফার্স্ট ইন্টারফেস 0/1 নো শার্ট, আমার ইন্টারফেসটা এতক্ষণ ছিল ডাউন, এখন আপ করলাম, ঠিক আছে। আমার ইন্টারফেসে আমি ফার্স্ট ফিজিক্যাল ইন্টারফেসে ঢুকে আছি। দেখেন ফার্স্ট 0/1 সেটা কি লেখা আছে, কনফিগার ইফ মোডে আছে, ঠিক আছে। আর আমি যখন সাব ইন্টারফেস ক্রিয়েট করব সে বলে দিবে এটা সাব ইন্টারফেস। দেখেন কিভাবে বুঝতে পারবেন আপনি। ইন্টারফেস ফার্স্ট চ্যানেল 0/1, এখন আমি একটা ভিলেন করব, সরি এটা করলাম 30, এটা সাব ইন্টারফেস করলাম। দেখেন ইন্টারফেসটা সাব ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করলো, ঠিক আছে, আপ। এখন আপনি এখানে চেঞ্জটা আসছে কি, কনফিগার সাব ইফ, মানে আপনি সাব ইন্টারফেসটা কনফিগার করতেছেন, রাইট। একটা চেঞ্জ আসছে, এখানে ছিল কনফিগার ইফ, এখানে হয়ে গেছে কনফিগার সাব ইফ, ঠিক আছে। একটা করলাম এক্সিট, আরেকটা ইন্টারফেস করি। ইন্টারফেস ফার্স্ট 0/1.40, আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করে দিলাম সাব ইন্টারফেস, ঠিক আছে, এক্সিট। দেখেন এখন আমার ইন্টারফেস কয়টা দেখাচ্ছে। আমি কমান্ড মোডে কি দেখতে পারি, শো আইপি ইন্টারফেস ব্রিফ দিলে আমি দেখতে পারি আমার ইন্টারফেসগুলো। দেখেন চারটা হয়ে গেছে। ফার্স্ট 0/0, ফার্স্ট 0/1, ফার্স্ট 0/1.30.0.1.40, ওকে, চারটা। বাট এখানে আইপি অ্যাড্রেসে কি আছে, এটা তো আনঅ্যাসাইনড অবস্থায় আছে, এটা তো অ্যাসাইন করা হয়নি।
এটাতেও করা হয়নি, এটাতেও করা হয়নি, ঠিক আছে। তারপরে স্ট্যাটাস কি আছে, এটা অ্যাডমিনিস্ট্রেটর ডাউন আছে, এটা আর বাকিগুলো তিনটাই আপ আছে, ঠিক আছে। এখন দেখি আমাদের ওই যে সেম কাজটাই করব। আমাদের কাজটা কি এখন, আমাদের 30 বিলিয়নে এই নেটওয়ার্কটাকে ডিক্লেয়ার করা হয় 192.168.1k এবং 40 বিলিয়নে ডিক্লেয়ার করা হচ্ছে 192.168.2.1k, রাইট। দেখেন এখন আমরা কিভাবে এটা করি। কনফিগার টার্মিনাল ইন্টারফেস পার্টিশনে 0/1.30 মানে সাব ইন্টারফেস যেটাতে ঢুকে আছি, যেটাতে করলাম তো, ঠিক আছে। এনক্যাপসুলেশন .x 30 আইপি অ্যাড্রেস 192.168.1.1 255.255.255.0 নো শাট, ঠিক আছে। এক্সিট। আরেকটাতে ঢুকবো ইন্টারফেস পার্টিশনে 0/1.40 এই ইন্টারফেসটাকে, যার এনক্যাপসুলেশন .8 40 আইপি অ্যাড্রেস 192.168.2.1 সাবনেম 255.255.255.0 নো শাট, ওকে। এক্সিট। এক্সিট। এখন একটা চেঞ্জ আসছে দেখেন, শো আইপি ইন্টারফেস বি, যদি আমি দেই এই যে দেখেন আইপি যে দুইটা অ্যাসাইন করছে এগুলো চলে আসছে, ঠিক আছে। নেটওয়ার্ক আমি ইন্টারফেস কোনটা ফার্স্ট 0/1.30 তে আমি আইপি অ্যাসাইন করছি ওইটা, এই অ্যাড্রেসটা, রাইট। 0.1.40 তে আমি অ্যাসাইন করছি 2.1, রাইট। দেখেন এই যে আইপি অ্যাড্রেসের ঘরে আমাকে যে টেবিলটা ওটাকে দেখাচ্ছে অ্যাসাইন্ড অবস্থায় আছে, হ্যাঁ। আগে ছিল আনঅ্যাসাইন, এখন আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন আসছে, ঠিক আছে। এখন দেখেন আমরা কি করি, আমি এখন দেখব আমার এই নেটওয়ার্কটা এই নেটওয়ার্ককে পাই কিনা। তাহলে সেম ওয়েতে আমি দেখি আইপি গুলো আমি বসাই ফেলি। এই নেটওয়ার্কের আইপি কত 192.168.1.2, তারপরে হচ্ছে 192.168.1.1 হবে তার গেটওয়ে, ঠিক আছে। এই এই নেটওয়ার্কের আইপি বসাই ফেলি আমি 192.168.2.2 192.168.2.2 192.168.2.1, ওকে। এখন দেখি আমার গেটওয়েটা পাই কিনা, সে রিচ করতে পারে কিনা গেটওয়ে। প্রথমে এটা আইপি config আইপি কনফিগ ping